সিরিয়া আবারও জায়ান্ট কিলার হয়ে উঠছে। বাশার আল আসাদের পতনের পর ফাঁকা মাঠে গোল দিতে ময়দানে নেমে পড়েছে ইসরায়েল, তুরস্ক ও যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ইসরায়েল নিজেদের দখলদারিত্ব বাড়িয়েছে, আর তুরস্ক চাইছে নিজেদের বলয় বাড়াতে। তুরস্কের কারণেই সিরিয়া ছাড়তে হয় ইরানকে। রাশিয়ার সামরিক উপস্থিতি থাকলেও সেটা নির্দিষ্ট কিছু ঘাঁটির ভেতরই সীমাবদ্ধ। হায়াত তাহরির আল শামের নেতৃত্বাধীন বিদ্রোহীরা বাশার আসাদকে হটানোর পরপরই মাঠে নামে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বিশেষ করে যুক্তরাষ্ট্র বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ করে। এরপর নিজেদের কার্যক্রম শুরু করে তুরস্ক। Introducing High Class by Akij Port. দেশটি নিজেদের গোয়েন্দা প্রধানকে দামেস্কে পাঠায়। এবার শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্র সিরিয়ায় তাদের সেনা দ্বিগুণ করেছে, পাশাপাশি প্রতিনিধি দলও পাঠাচ্ছে দেশটি। পেন্টাগন বলছে তারা গোপনে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে সেনার সংখ্যা বাড়িয়েছে। এতদিন সিরিয়ায় প্রায় 900 মার্কিন সেনা ছিল, এখন সেই সংখ্যাটা 2000 হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। যদিও মার্কিন কর্মকর্তারা বলছেন বিদ্রোহীদের অভিযান শুরুর আগেই যুক্তরাষ্ট্র সেনার সংখ্যা দ্বিগুণ করেছে, তবে ঠিক কবে সেনা বাড়ানো হয়েছে তা নিয়ে কিছু জানায়নি ওয়াশিংটন। হায়াত তাহরির আল শাম যুক্তরাষ্ট্র ঘোষিত সন্ত্রাসী সংগঠনগুলোর একটি। এমনকি গ্রুপটির প্রধান আহমেদ আল সারা, যিনি আবু মোহাম্মদ জোলানি নামেই বেশি পরিচিত, তার মাথার মূল্য $1 কোটি নির্ধারণ করেছিল যুক্তরাষ্ট্র। অথচ বাশার আসাদের পতনের প্রায় সঙ্গে সঙ্গেই ওয়াশিংটন জোলানির সঙ্গে যোগাযোগ করে।